গ্রুপে দিচ্ছি মেসেজ। আপনার নাম খুঁজে এখন বার করতে পারছি না। আচ্ছা, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক বিন্দু বা ভিউয়ার্স, যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে এই সন্ধ্যা রাতে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা প্রতি শুক্রবারের মতো আলোচনা আমাদের হোমিওপ্যাথিক আড্ডা আজকে আবার হাজির হয়েছি। প্রতিদিনের চেয়ে আজকে একটু দেরিতে আমরা হাজির হয়েছি। আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু সমস্যা হয়েছিল লাইভে আসতে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাদের আলোচনার বিষয় মেডিসিন, মেডিরিনাম নিয়ে আলোচনা করবেন ডাক্তার জনাব মোহাম্মদ মুবারক হোসেন, যিনি ছন্দে ছন্দে এবং গানে গানে আলোচনা করে থাকেন, যেটা খুবই আনন্দ দেয় এবং খুবই ফলপ্রসূ হয়, মনে রাখার জন্য খুবই সুবিধা হয়। শুরুতেই আমি ডাক্তার জনাব মোহাম্মদ মুবারক হোসেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এবং যারা ভালো মানের সাইকিয়াট্রিস্ট হতে চান বা ভালো মানের সাইকিয়াট্রিস্ট হওয়ার ইচ্ছা আছে এরকম যারা, তাদের জন্য আজকে আলোচনা আশা করি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আশা রাখা যায়। তো আমরা আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের প্রধান আলোচক জনাব মোহাম্মদ মুবারক হোসেন স্যারের কাছে, তার আলোচনায়। স্যার, আপনাকে আলোচনা করার জন্য আহ্বান করছি। স্যারের আলোচনার আগে কিছু বলতে চাই, আমাদের এই ফেসবুকের যে লাইভে আমরা আছি এখানে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটাতেও আপনারা জয়েন করতে পারেন। আমাদের এই ভিডিও সেভ করা থাকবে, আপনারা হেলথ এন্ড পিওর ওয়েলনেস এই নামে আমাদের ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউবেও আমাদের ভিডিওটা সেভ করা থাকবে। যাদের প্রয়োজন হবে এখন সময় না পেলে পরবর্তী সময়ে তারা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাবে। ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের সাথে আছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। স্যার মুবারক হোসেন, ডাক্তার জনাব মোহাম্মদ মুবারক হোসেন স্যারকে আজকের আলোচনা শুরু করার জন্য আহ্বান করছি। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটাতেও আপনারা রিকোয়েস্ট হচ্ছে কেন? অনুধ্বনি। আচ্ছা, আমরা সবাই একটু মানে মিউট করে রাখার চেষ্টা করব। মিউট না করে রাখলে যেই কথা বলবে কথাটা আসলে মানে রিপিটেড হবে, এই জন্য আমরা চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে সবারটা মিউট করে রাখার। রাখলে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে শোনা যায়? শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। যান্ত্রিক ত্রুটির জন্য আজকে কিছুটা আমাদেরকে বিলম্বিত হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। আমরা মূল আলোচনায় ফিরে যাই, কারণ টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মেডেরিনাম। মেডেরিনাম এটি একটি নসড ওষুধ। নসড হচ্ছে রোগ জীবাণু তৈরি থেকে যেসব ওষুধ, নবীন ডাক্তারদের জন্য বলছি, রোগ জীবাণু থেকে যেসব ওষুধ তৈরি করা হয় সেগুলোকে বলে নসড। এই মেডেরিনাম ঠিক তেমনই একটি রোগ জীবাণু থেকে তৈরি ওষুধ। এর জীবাণুর নাম হচ্ছে নাইসেরিয়া গনোরি। এটি প্রস্তুত করেছেন ডক্টর সোয়ান। মেডেরিনামের মায়াজম হচ্ছে গ্রেট সাইকোটিক মায়াজম। এটি পলিক্রিস্ট মেডিসিন, বহুল ব্যবহৃত, এবং এটি ইন্টারিম মেডিসিন বটে। ইন্টারিম মেডিসিন বলছি এ কারণে, যখন নিয়মিত বা সিলেক্টেড মেডিসিন ফেল করে, যখন নির্বাচিত সরকার কাজ না করে, তখন মধ্যবর্তী বা তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করে এবং একটা নির্বাচনের আয়োজন করে। ঠিক তেমনই আমাদের এই মেডিসিনটি যখন নির্দিষ্ট মেডিসিনে কাজ না করে তখন
এই ওষুধটি একটি মধ্যবর্তী বা ইন্টারিম সরকারের মধ্যে কাজ করে, তাই এর নাম হচ্ছে ইন্টারিম মেডিসিন। প্রথমেই আমি একটু কথায় চাই, বিপদ কালে হাত জোর করি, বিপদ কাটিয়ে কোনো নিজেকে মুক্তি করি, অসময়ে ডাক্তারকে ভাই বটে কই, সুসময়ে দেখা হলে ফিরিয়ে লই। এই হলো আমাদের ডাক্তারদের অবস্থা, সমাজের অবস্থা। তাই বলে আমাদের ভেঙে পড়লে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। আমরা ব্রত নিয়েছি, আমরা শপথ নিয়েছি মানব সেবার, মানব সেবা করবো, এগিয়ে যাব। পাছে লোকে কিছু বলে সেদিকে আমরা ধার ধারবো না। এবার আমরা আলোচনায় যাই ওষুধটির ফিজিক্যাল মেকআপ, মানে এর দৈহিক গঠন কেমন। সাধারণত রোগীটি মোটা সোটা, তবে ক্রনিক রোগে যে হালকা পাতলা শীতল এর রং ফর্সা, দেখতে খুব সুন্দর, ঠিক ফসফরাসের মতো। রক্ত স্বল্পতার জন্য মুখমণ্ডল ফ্যাকাশে হয়, অনেক সময় একে দেখতে তেল তেলে লাগে। টাওয়ার ফিসনেস, মানে এটা একটি বামনত্বের ওষুধ। বাচ্চাদের দেখতে বামন লাগে, বুদ্ধি এবং শরীর দুটোই। রিকেটগ্রস্তদের জন্য এটি একটি ভালো ওষুধ। এই রোগীটির গায়ে লোম বেশি থাকে, এর জিহ্বায় ব্রাউন কোটে বাদামি রঙের দাগ থাকে, ফসকা ফসকা। এর নাকের ডগা খুব ঠান্ডা, এটা একটি বড় সিম্পটম। চিন্তা করে নাকের ডগায় হাত দিয়ে দেখলে বোঝা যায় শরীরের যে নাকের ডগাটা খুব ঠান্ডা। মায়োটিক, এই ঠোঁটটা খুব মোটা। এই হচ্ছে মানে সামনের দিকে ঝুঁকে চলে, বাঁকা হয়ে হাঁটে, ঠিক যেমন সালফার ফসফরাস ওই দলের ওষুধ। এর শরীর পুষ্ট নয়, পুষ্টিহীনতার দিকে। আমরা এর নেচার কেমন, এর প্রকৃতি কেমন, এটা আমরা একটু জানি। এর নেচার হচ্ছে এ বেহায়া, এ লাজুক নয়। মেডোরিনাম বদ মেজাজি, এটি ইরিটেবল, খুব রাগান্বিত, রাগ খুব বেশি। এই হারিড, সর্বক্ষেত্রে ব্যস্তগ্রস্ত ভাব, উইপিং মোড, অল্পই সে কাঁদা করে দেয়। এমনকি রোগীরা ডাক্তারের কাছে এসে যখন তার রোগীর বর্ণনা দেয় তখন হচ্ছে কান্না রাখতে থাকতে পারে না। ওষুধটি কোথায় কোথায় ভালো কাজ করে বা কোন রোগের ক্ষেত্রে কাজ করে আমরা একটু সামান্য জেনে নিই। গাউট এন্ড রিউমেটিজম, গাঁট বা বেটে বাত, নিউরালজিয়া, গাঁটে গিটে ব্যথা, গিটগুলো ফুলে যায়, এই সব ক্ষেত্রে এটির প্রধান কাজ। এছাড়া এটির অ্যাজমার উপরে কাজ রয়েছে, শ্বাসকষ্টের কাজ রয়েছে, নার্ভের প্রবলেমে কাজ করে, এটি সেক্স অর্গানের উপরে কাজ করে, এটি মোল এবং আঁচিলের উপরে কাজ করে, এটি টিউমার বা ওমা, আমি এর আগে একদিন বলেছি ওমা অর্থ হচ্ছে ফোলা, যে কোনো ধরনের ফোলা, যেমন লাইপোমা, কন্ড্রোমা, গ্লিওমা, সার্কোমা, অস্টিওমা, মায়োমা। এগুলো জায়গা বিশেষে, এগুলো একই জিনিস, টিউমার জাতীয়, এক এক জায়গায় এক এক স্থানে হলে এক এক নামে তাকে অভিহিত করা হয়। সবাই পেলে পরে এগুলো আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। যে কোনো ধরনের মেয়েলি রোগে এটি খুব ভালো কাজ করে, তাই এটিকে ফিমেল রিউমেটিজম বলা হয়ে থাকে। এই ওষুধটির মেন্স হয় রোগীদের কালো বর্ণের, ছোপ ছোপ। ডিসমেনোরিয়া খুব পেইনফুল। লিউকোরিয়া হয়, লিউকোরিয়া খুব বেশি। বন্ধাত্ম রোগের এটি একটি মারাত্মক ওষুধ। গত পরশু আমার চেম্বার, গত পরশু না কালকে আমার চেম্বার একটি রুগী এসেছিল, 10 বছর আগে সে আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে, তার দ্বিতীয় বাচ্চা, ছেলেটা আমার কাছে ওষুধ খেয়েই হয়। এতদিন পরে হঠাৎ কেন জানি না তাদের আবার ইচ্ছা হয়েছে তার আর একটি বাচ্চা নেবে, আমার কাছে এসেছে চিকিৎসার জন্য। আমি যাই হোক তাকে এই সিলেকশন করে আবার তাকে দিয়ে বিদায় দিয়েছি, দেখা যায় আল্লাহ কি ফল করে। এর হাতে পায়ের তলায় জানা করে। এর আর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ছোট বাচ্চা যখন থাকে তখন এই পজিটিভ সেন্সে, আর যত বয়স বাড়ে তখন পজিটিভ থেকে ধীরে 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 নেগেটিভ দিকে চলে যায়। এটা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য।
আমাদের প্রত্যেকটি ঔষধের বানান বা নিজস্ব নামের মধ্যে নিজস্ব কিছু স্বকীয়তা বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। আমরা আজকের ওষুধের মধ্যে কি কি লুকিয়ে আছে আমরা একটু দেখার চেষ্টা করি অ্যালফাবেটিক্যালি। ওষুধটির প্রথম অক্ষর হচ্ছে এম, মোড অল্টারনেটিভ, অর্থাৎ এর মন মেজাজ অনেক পরিবর্তিত হয়। ইমোশনাল, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে ই, ইমোশনাল। তারপরে ওয়ার্ড হচ্ছে ডি, ডালনেস অফ মেমোরি, এর মেমোরি খুব দুর্বল। পরবর্তী ওয়ার্ড হচ্ছে ও, অবস্থিত, এটা খুব নড় হয়। তার পরবর্তী ওয়ার্ড হচ্ছে আর, রিভেঞ্জ ইজ ভেরি হাই, রেয়ার ইজ ভেরি হাই, রাগ খুব বেশি। আবার আই, রিলিজিয়াস অ্যাফেকশন, এর ধর্মকর্ম খুব বেশি, ধর্মীয় মনোভাব খুব বেশি। তারপরের অক্ষর এইচ, হারিনেস, এ খুব দ্রুত কাজ করে, এই জন্য সময় কাটতে চায় না। পরের অক্ষর আই, ইম্প্যাটেন্স, মানে অধৈর্য, এর ধৈর্য খুবই কম। পরের অক্ষর এন, ন্যারো থিঙ্কিং, এর চিন্তা ভাবনা অত্যন্ত ন্যারো। তারপরের অক্ষর ইউ, আনরিয়ালিটি এভরিথিং, সব কিছুকে সে অবাস্তব মনে করে। পরের অক্ষর এম, মিস্টেক এভরিথিং, সব কিছুতে সে ভুল করে, ভুলো মন। আমরা এবার জানি ওষুধটির ডায়াথিসিস। ডায়াথিসিস মিনস হচ্ছে প্রবণতা, টেন্ডেন্সি। কোন টেন্ডেন্সির ওষুধ? এ হচ্ছে রিউমেটিক এন্ড গাউট টেন্ডেন্সির ওষুধ, যেটা বাত ব্যথা, গিরাগুলো ফুলে যায়, ব্যথা হয়, এই বাত ব্যথাই এটাই হচ্ছে এর প্রবণতা। এর কজেশন, এই মেডোনিয়ামের ক্ষেত্র বা অসুখ কি কারণে তৈরি হয়? যদি কোনো কারণে হয়, আমি আসি এবার সিমটমের দিকে। আমরা জানি সিমটমের মধ্যে আমরা মেন্টাল সিমটমের দাম সব থেকে বেশি দিয়ে থাকি। মেন্টাল সিমটম গুলো আমরা প্রথমে আলোচনা করি। মেন্টাল সিমটমের মধ্যে যেটি সবচেয়ে বেশি দামি, বেশি কার্যকর, সেটি হচ্ছে ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন। ডিজায়ার, ডিজায়ার মধ্যে হচ্ছে, ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা। আবার উইল মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। ডিজায়ার আর উইল, এর মধ্যে উইলের দাম সবচেয়ে বেশি। উইল মানে মাস্ট, করবই, অবশ্যই, আমি ওকে মারবই, আমি ওকে কাটবই, আমি ওকে ছুরি মারবই। এই উইল দিয়ে যেগুলো আসে সেগুলোর দাম সবচেয়ে বেশি। আমি আজকে এর ডিজায়ার মানে এর ইচ্ছাগুলো কি কি এক একে বলি। এর খাবারের ইচ্ছা হচ্ছে লবণ, সুইট মিষ্টি, সাওয়ার টক, ফ্যাট চর্বি। এই চারটি খাবার সবগুলি সে খায়। ইভেন কোন কোন বইয়ে এমন ভাবে লেখা আছে যে চারটিতে যদি একসঙ্গে মাখিয়ে মিক্সচার করে দেওয়া হয় তবুও সে খাবে, তার এত পছন্দ। সে সবুজ ফলমূল খুব পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে, কোল্ড ওয়াটার, কোল্ড ফুড, কোল্ড ড্রিঙ্কস, এগুলো খুব পছন্দ করে এবং এর খেলে আরাম পায়। সে ওপেন এয়ার পছন্দ করে, পাখার বাতাস পছন্দ করে। তার কাকের মতো ঘন ঘন ক্ষুধা পায়। শিশুদের ঘন ঘন তারা পেনিস নাড়ে। পেটের ঘরে শুয়ে থাকা এটাও তাদের একটি বড় ইচ্ছা, এবং অনেক রোগীকে আমরা পেটের ঘরে শুইতে দেখি এবং পেটের ঘরে শুইলে সে আরাম পায় বটে। নেক্সট, অ্যাভারশন, অনিচ্ছা। তার অনিচ্ছা কি কি? এখানে অনিচ্ছা অনেক রয়েছে। আমি গুরুত্বপূর্ণ দুটি কথা বলি। সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কৈশান, এটা হচ্ছে অ্যাভারশন। মেয়েদের স্বামী সহবাসের ইচ্ছা একদমই থাকে না। আর বিশেষ করে ছোট বাচ্চাদের বা যাদের ডিসনিয়া শ্বাসকষ্ট আছে তারা সোজা হয়ে শুইতে চায় না। এরা কুকুর কুণ্ডলী হয়ে চিংড়ি মাছের মতো গুটিয়ে গোল হয়ে ছোট্ট হয়ে শুইতে পছন্দ করে এবং এতে আরামও পায় বটে। নেক্সট আসি এর হারিনেস। এরা অত্যন্ত দ্রুত তাড়াহুড়ো করে কাজকাম করে, এদের সময় যেন কাটতে চায় না। নেক্সট হচ্ছে টকেটিভ। এরা খুব বাচাল, প্রচন্ড কথা বলে, কথার পরে কথা, কথার পরে কথা বলতেই থাকে। ছোট ছোট বাচ্চা দেখা যায় মাকে বলে, মা এটা কি, ওটা কি, মা এটা কেন হলো, ওটা কেন হলো। আমরা তখন বুঝে নেব যে এটি হচ্ছে মেডোরি নামের বাচ্চা।
নেক্সট হচ্ছে মেমোরি, মানে এর স্মৃতিশক্তি, গ্রেট লস অফ মেমোরি। এর স্মৃতিশক্তি খুব দুর্বল এবং ভুলো মন, সবকিছু ভুলে যায়। নামাজ কয় রাকাত পড়লো, সেজদা কয়টি দিল, সূরা কোনটা পড়লো, ভুলে যায়। এরপরে হচ্ছে উইপিং ডিসপোজিশন, অল্পতে সে কান্না করে, কান্নার টেন্ডেন্সি তার আছে। ইভেন হোয়েন ন্যারেটিং হার কমপ্লেন্স, যখন ডাক্তারের কাছে তার রোগের বর্ণনা দেয় তখনও সে কাঁদতে কাঁদতে রোগের বর্ণনা দিতে থাকে। নেক্সট হচ্ছে ইরিটেবল, মানে খুব উত্তেজিত, সে খুব রাগান্বিত, উত্তেজিত। তার ভয় কিসের? ফেয়ারফুলনেস, সে অত্যন্ত ভীতু, সে আগামী দিনের ভয়ের চিন্তায় ব্যস্ত থাকে, ভবিষ্যতের অমঙ্গলের একটা আশঙ্কা, না জানি একটা কিছু ঘটবে। সে ভূতের ভয় করে, অন্ধকারের ভয় করে, মৃত্যুর ভয় করে, সে বজ্রঝড় বা ঠান্ডা স্টর্মের ভয় করে। তবে তার একটি গুণ হলো কি, তাকে বোঝালে সে বুঝে। সাইকোটিক মেডিসিন, থুজাও সাইকোটিক মেডিসিন, কিন্তু থুজাকে বুঝালে বুঝে না। থুজা বলে না আমারটাই ঠিক, আমি ছায়া না, ওটা সাপই দেখেছি। আর মেডোরনকে যদি বোঝানো যায় যে না ওটা সাপ নয়, ওটি ছায়া, তবে সে বুঝে। এ হচ্ছে অতিথি পরায়ণ ঔষধ। অতিথি পরায়ণ ঔষধের কথাই আমার একটি ছড়ার কথা মনে পড়ে গেল। সেই ছোট্টবেলায় হাই স্কুলে আমরা পড়েছিলাম, যাবে তুমি ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট ভাই, কবি জসীমউদ্দিনের লেখা। তুমি যদি যাও দেখিবে সেখানে, মটর লতার সনে, সিম আর সিম হাত বাড়ালে মুঠি ভরে সেইখানে। তুমি যদি যাও সেসব কুড়ায়ে, নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে, খাবো আর যত গেঁয়ো চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে, হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে। এ শুধু খাবে না, এ সংগ্রহ করবে, পোড়াবে, আর দুজন মিলে মুঠি মুঠি সবাইকে বিলাবে। তার মানে সে দিয়ে শান্তি পায়, নেওয়ার চেয়ে সে দিয়ে অতিথি আপ্যায়ন করে মানুষকে খাওয়াইয়ে সে খুব মজা পায়। এইটা একটা বড় লক্ষণ। তার চিন্তা হচ্ছে ভবিষ্যতের চিন্তা, কি হবে, কি করে কাটবে, কেমন করে যাবে, কেমন করে হবে, কেমন করে যাব। এরপরে চিন্তা হচ্ছে তার স্বপ্ন, সে স্বপ্নে কি দেখে। স্বপ্নে দেখছে সে পানি পান করছে, সে উড়ে যাচ্ছে, সে কোথাও পড়ে যাচ্ছে। এই গেল তার স্বপ্ন। মেন্টাল সিমটমের মধ্যে আরেকটি সিমটমের অত্যন্ত দাম, যেটি হচ্ছে অ্যাজিড। রেপার্টরির ভাষায় একে বলে অ্যাজিড, বা আমরা একে বাংলায় বলতে পারি মনে হয়। মনে হয় নিয়ে দুটি বিখ্যাত বই রয়েছে, আমার কালেকশনে রয়েছে, আপনাদের প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি আপনাদের বই দুটো দিতে পারবো ইনশাআল্লাহ। বহু কথা রয়েছে অ্যাজিডের, শয়ে শয়ে। অ্যাজিড মানে হচ্ছে মনে হয়, যেমন ওই যে মনে হয় আমার পিছে পিছে কেউ আসছে, আমার সাইডে কেউ ঘুরঘুর করছে, আমার সাইড দিয়ে কেউ হেঁটে চলে গেল, নামাজে দাঁড়িয়েছি মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, এটা তার মনে হয়। আবার তার মনে হয় যে তার চামড়ার উপর দিয়ে পিঁপড়া সুরসুর সুরসুর করে হেঁটে যাচ্ছে। আবার তার মাঝে মাঝে মনে হয় যে চোখ দুটি যেন ছিদ্রে বেরিয়ে আসবে। আবার মাঝে মাঝে তার মনে হয় সময় যেন অত্যন্ত ধীরে ধীরে যাচ্ছে, সময় কাটতে চাচ্ছে না, লাইক অ্যালুমিনা। নেক্সট আমরা আলোচনা করি দ্বিতীয় সিমটম, জেনারেল সিমটম। জেনারেল সিমটম হলো কি কি? সেগুলো হচ্ছে অ্যাপেটাইট, থার্স্ট, তারপরে কাতরতা, স্টুল, ইউরিন, তারপরে মিন্স, মিউ, সেক্স, সুইট ইত্যাদি। আমরা এগুলো একটা ধীরে ধীরে একটু করে আগায় দেখি, আমাদের এমনি আজকে দেরি হয়ে গেছে। এর অ্যাপেটাইট মানে ক্ষুধা, এর ক্ষুধা হচ্ছে র্যাভেনাস। র্যাভেনাস মানে হচ্ছে প্রচুর, কাকের মতো ঘন ঘন ক্ষুধা, একটু পরপর সে ক্ষুধা পায়। তার থার্স্ট কেমন? থার্স্ট হচ্ছে তার প্রকৃতি, ঠান্ডা পানির পিপাসা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমের মতো ঠান্ডা পানি সে খায়। রাত্রে ঘুম থেকে উঠে তাকে পানি খেতেই হবে, এটা একটি বড় লক্ষণ, এটা নির্বাচক একটি লক্ষণ। আবার কিছু কিছু রুগী আছে বোতলে করে পানি নিয়ে তার বালিশের পাশে বোতলটা রেখে সে রাত্রে ঘুমায়, কারণ তার একটা টেনশন থাকে, ঘুম ভাঙলে তার পিপাসা লাগবে আর তাকে পানি খেতে হবে। এবার আমরা আসি হট কোল্ড রিলেশন। সে হচ্ছে হট পেশেন্ট, সে গরম কাতর রোগী পেশেন্ট। তার স্টুলটা একটা মজার কথা, সে একটু পিছন দিকে হেলান দিয়ে বসলে তার পায়খানাটা খুব সুন্দর হয়। তার ইউরিনটা হচ্ছে ভেরি অফেন্সিভ, খুব দুর্গন্ধযুক্ত, এবং ছোট ছোট বাচ্চারা বেড উইটিং বা বিছানায় পেশাব করে বিছানা ভাসিয়ে দেয় রাতের বেলা।
এর আরেকটি লক্ষণ হচ্ছে ট্রিমার, এর হাত পা কাঁপে, খুব আস্তে আস্তে। ট্রিমার মানে ধীরে কাঁপা, ট্রেম্বলিং মানে জোরে জোরে কাঁপা। যাই হোক, এগুলো আরেকদিন বলবো, আজকে সময় কম। এর মেন্সে ব্ল্যাক, কালো, চাপ চাপ। মাসিকের সময় পেনফুল ডিসমেনোরিয়া, অর্থাৎ বাধক বেদনা, ব্যথা হয়, প্রচন্ড ব্যথা। আর এই ব্যথার সাথে যদি মাথা ব্যথা হয় তাহলে তো কোনো কথাই নেই, মেডিকেল না হতেই পারে না। মর্নিং সিকনেস, মর্নিং মানে সকাল, সিকনেস মানে অসুস্থতা, সকালের অসুস্থতা না। মর্নিং সিকনেস মানে হচ্ছে প্রসূতি, গর্ভবতী, তার প্রথম অবস্থায়, পেটে যখনই তার শিশু আসলো, গর্ভের প্রথম অবস্থায় যদি তার বমি বমি ভাব হয়, এটাকে বলে মর্নিং সিকনেস। এই মর্নিং সিকনেসের এটা একটি মূল্যবান ঔষধ। নেক্সট সিমটম, এর সেক্স বেশি। নেক্সট সিমটম, এর মধ্যে সমকামিতা রয়েছে। পৃথিবীতে যত সমকামী রয়েছে এরা মেডুনি নামের রোগী। এটা হিজড়াদের ঔষধ, একে হিজড়াদের ঔষধও বলা হয়ে থাকে। এটা সোয়েট মানে ঘাম, হাতের তালু প্রচুর ঘামে, হাতের তালু ঘেমে টস টস করে ঘাম পড়ে। কই আপনি এরা অল্পেই চমকিয়ে যায়। কি কামাই এর করতেছেন বাচ্চারা আপনি? অবাধ্য হয়, বিড়ি সিগারেট মদ খায়, নেশা করে, নাইট ক্লাব। আচ্ছা আচ্ছা। সুন্দর কথা, আমার কাছে কিছু আগে একটা রুগী এসেছিল তার নাতনিকে নিয়ে। সে মহিলা বলছে, ভাই আমার নাতনি রাত হলো আর ও তাজা হয়ে গেল, এই নেচে বেড়াবে, খেলে বেড়াবে, হাঁড়ি পাতিল নেবে, রান্না করবে, একে খাওয়াবে, ওকে ডাকবে, সারা বাড়ি দৌড়িয়ে বেড়াবে, নেচে নেচে বেড়াবে। তার মানে সে নাইট ক্লাবের সদস্য, রাতে তার আনন্দ উৎফুল্লতায় সে মেতে উঠে। এই মেডের নামের রুগী ঠিক তাই। দিনের বেলা সে মরা, চুপচাপ, দিনে তার রোগ বৃদ্ধি, কিন্তু রাতের বেলায় সে চাঙ্গা হয়ে থাকে। নেক্সট হচ্ছে, যে কোনো মেয়েলি ধরনের রোগে আমরা এই রোগটি, এই ওষুধটিকে ব্যবহার করতে পারি। এরপরে সিমটম পার্টিকুলার, পার্ট পার্ট, শরীরের অংশ অংশ, মাথা, শরীর, ঘাড়, হাত, পা ইত্যাদি, এগুলোকে আমরা বলি পার্টি, পার্ট এবং পার্টিকুলার সিমটম বলে থাকি। এর হচ্ছে গাউট আর রিউমেটিজম, আগেই বলেছি, এটা চর্বি চর্বণ না করি। ডিসনিয়া, রিলিফ বাই নি এলবো পজিশন, মানে যাদের শ্বাসকষ্ট হয় এরা হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে দুই হাত সামনের দিকে দিয়ে নি এলবো পজিশনে কুকুরের মতো বসে থেকে জিহ্বা বের করে হা 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 করে শব্দ করতে থাকলে এরা আরাম পায়। এটি কিন্তু বড় সিমটম, শ্বাসকষ্ট রোগীদের জন্য বড় সিমটম। নেক্সট সিমটম হচ্ছে, এই রোগীর সিমেন কামড়, মানে বীর্য একদম পানির মতো পাতলা। এর আরেকটি সিমটম হচ্ছে, মেয়েদের ব্রেস্টের নিপিলটা মাসিকের সময় খুব ঠান্ডা হয়ে যায়। অনেক রুগীকে জিজ্ঞেস করতেই হয়, যখন জিজ্ঞেস করি, মা তুমি বলো তো, কিছু মনে করো না, আমি ডাক্তার বলে তোমাকে জিজ্ঞেস করছি, মাসিকের সময় তোমার ব্রেস্টের নিপিল দুটো কেমন? বলি, ডাক্তারবাবু বলেন না, খুব ঠান্ডা, হাত দেওয়াই যায় না। এটি বড় লক্ষণ। মোল অ্যান্ড ওয়াটস, এর শরীরে খুব আঁচিল এবং তিল থাকে। বয়ব্রণের জন্য এটি একটি বড় ঔষধ। উঠতি বয়সের মেয়েদের বা ছেলেদের যদি বয়ব্রণ হয়, এই ব্রণের ক্ষেত্রে আমার মেডিসিনকে ব্যবহার করতে পারে। স্টেরিলিটি বা ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, বন্ধ্যাত্ব রোগের জন্য এটি একটি বড় ঔষধ। সাইকোটিক ডাওয়ার্ফিজম, শুধু শরীরের নয় মনের ডাওয়ার্ফিজম, অর্থাৎ বামনত্ব, বুদ্ধি ঠিক মতো বাড়ে না, সেক্ষেত্রেও আমরা এই ওষুধটিকে ব্যবহার করতে পারি। হোর্সনেস, সর্বাঙ্গ, সর্বাঙ্গের এটি একটি বড় ওষুধ। এর হাত পা কাঁপে। প্রতিটি ওষুধেরই একটি বিশেষ কথা থাকে, আমি ওষুধটির একটি বিশেষ কথা খুঁজে খুঁজে বের করেছি। এর বিশেষ কথাটি হচ্ছে বেশি। এই একটি বিশেষ কথা দিয়ে আমরা এই ওষুধটাকে সুন্দরভাবে চিনতে পারি। আমি একে একে বলি, আপনারা মনে রাখার চেষ্টা করুন, কাজে লাগবে। কি বেশি? এর জ্বালা বেশি, গরম বেশি, ক্ষুধা বেশি, পিপাসা বেশি, কান্না বেশি, কথা বলে বেশি, ব্যস্তগ্রস্ত ভাব বেশি। এর মাসিকে ব্যথা বেশি, অন্ধকারে বা বজ্রপাতের ভয় বেশি, সামান্য শব্দে চমকাই বেশি, শরীরে আঁচিল বা লোম বেশি, ঠান্ডা খেলে আরাম পাই বেশি, রোগ নিয়ে ভাবনা বেশি, মেজাজ বা রাগ বেশি, মন ভোলা বেশি, সর্ববিষয়ে সতর্কতা বেশি। এই বেশি বেশি কথাগুলো দিয়ে আমরা এই ওষুধটাকে সুন্দরভাবে চিনতে পারি। এরপর আমরা আসি নির্দেশক লক্ষণ। একটা ওষুধকে যখন আমরা চিনতে যাই তখন কি কি লক্ষণ দেখে আমরা প্রধান কি কি কথা দিয়ে আমরা এই রোগীটাকে আইডেন্টিফাই করতে পারি। আমি কয়েকটি কথা বলি, সেটি হচ্ছে
এর মাথার তালু, হাত পায়ের তালু, তলা খুব জ্বালা করে। রোগী আসলে আমি প্রথমেই জিজ্ঞেস করি, আপনার শরীরে কি জ্বালা আছে? মাথার তালু, হাতের তলা বা পায়ের তালু কি জ্বালা করে? বলে হ্যাঁ, খুব জ্বালা করে। তখন আমি 60-70% হয়ে যাই, এটা মেরুদণ্ড হতে পারে। দ্বিতীয় প্রধান তার যে কথা, সেটি হচ্ছে রাতে ঘুম থেকে উঠে সে পানি খায়। গ্রেট ফিয়ার অফ ডার্কনেস এন্ড থান্ডারস্টর্ম, এ হচ্ছে অন্ধকার এবং বজ্রঝড়কে খুব ভয় পায়। এর আর একটি বড় লক্ষণ, এ পেটের ভারে ভর দিয়ে ঘুমায়, অর্থাৎ বুকের ভারে বা পেটের ভারে ঘুমায়, এবং ঘুমালে অনেক কষ্ট লাঘব হয়, আরাম পায়। বিশেষ করে শ্বাসকষ্ট রোগী অতি দারুণ আরাম পায়। এর আর একটি সিমটম হচ্ছে, অন্ধকারে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ ঘুর ঘুর করছে, সাইড দিয়ে কেউ চলে গেল, এটা তার মনে হয়। এর ডিজায়ার হচ্ছে, আগে বলেছি, সুইট, সল্ট, মিট, সাওয়ার, ফ্যাট সব খায়, সবগুলি সমান প্রিয়। হারিয়ে সে ব্যস্তগ্রস্ত ভাব, তার সময় যেন কাটে না। স্রাবের দাগ কাপড়ে লাগলে উঠতে চায় না। কোনো খারাপ খবর বা দুঃসংবাদ শুনলে তার শরীর খুব খারাপ করে, এটি আরেকটি বড় লক্ষণ। এবার দুটি পিকুলার সিমটমের কথা বলি। রোগের কথা চিন্তা করলে তার রোগ বেড়ে যায়। মাসের সময় নিপিল খুব ঠান্ডা হয়ে যায়, এটি পিকুলার সিমটম। এই রোগীটি হচ্ছে গরম কাতর, এর শরীরে খুব জ্বালা, খুব গরম, তবুও কোল্ড সেন্সেশন অফ দি ডিফারেন্ট পার্ট অফ দি বডি। এর শরীরের বিভিন্ন অংশ খুব ঠান্ডা, কিন্তু শরীরে হাত দিলে ঠান্ডা অনুভব হয়। ওই যে আমি বলেছি, গরম কাতর, কিন্তু শরীরে হাত দিলে খুব ঠান্ডা অনুভব মনে হয়। মোটামুটি আমি সংক্ষিপ্ত ভাবে এটি মেরুদণ্ডের আলোচনা করলাম। আরো অনেক সিমটম আছে, একটা ওষুধ নিয়ে একদিনে আলোচনা করা যায় না, সব সিমটম বলা যায় না, সব সিমটম মনে থাকে না, মনে আসে না। আমার যেগুলো মনে ছিল আমি বললাম, এগুলো মনে থাকলে আমরা একটা মেরুদণ্ড রোগীকে ফাইন্ড আউট করতে পারবো। আপনারা সবাই এগুলো মনে রাখবেন এবং আপনারা নিজেরা চর্চা করবেন, এবং আরো অনেক অনেক বই পত্র, রেপার্টারি ইত্যাদি পড়ে আপনারা জ্ঞান অর্জন করবেন। আমি হোমিও জগতে আমি যার সবচেয়ে ভক্ত, যাকে আমার ওস্তাদ বা গুরু না বললেই নয়, আমি যাকে শ্রদ্ধা করি, তিনি হচ্ছেন আমাদের এই উপমহাদেশের বিশিষ্ট ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, একক মেডিসিনের ফাদার বলি আমি তাকে। তিনি একটি মাত্র একবারে মেডিসিন দিয়ে চিকিৎসা করেন, এবং আমি তাকে ফলো করার চেষ্টা করি, এবং এর গুণাগুণ, এর মান অত্যন্ত ভালো। একটি মেডিসিন দিয়ে চিকিৎসা করলে রোগী খুব ভালো রেজাল্ট আসে। উনি বলেন একসঙ্গে 4টি, 5টি, 6টি, অনেক সময় দেখা গেছে যে অনেক প্রেসক্রিপশন 8টি, 10টি ওষুধ দিয়ে চিকিৎসা করে। সেগুলোকে বলেন মশলা মুড়ির চিকিৎসা। মানে ওই যে মশলা মুড়িওয়ালা বিভিন্ন কৌটায় করে নিয়ে আসে, এখানে এই ভাজা, সেখানে সেই ভাজা, এখানে এই মশলা, এখানে মরিচ, এখানে পেঁয়াজ, এখানে এখানে মটর, এই কোটা থেকে একটু, ওই কোটা থেকে একটু, এখান থেকে একটু দিয়ে একটা বড় কোটার মধ্যে দেয়, ঢাকাস 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 করে কটা বাড়ি দিয়ে ওর মধ্যে থেকে চামচ দিয়ে তুলে একটা কাগজের ঠোঙার মধ্যে বা প্লাস্টিকের এখন যে গ্লাস ওর মধ্যে ভরে দেয়, এই নিয়ে খায়, খুব মজা লাগে। তা আসলে এই 4-5টি ওষুধ নিয়ে যারা ট্রিটমেন্ট করে তাদের খুব দ্রুত আরাম হয়, কিন্তু এতে রোগীদের ক্ষতি হয়। এবং আপনি নিজেকে কাজ করছেন, এই জন্য কালকে মতে আল্লাহর হাসরের ময়দানে আপনাকে ওই কাঠগড়া দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, আপনি কেন এতগুলো ওষুধ দিয়ে তার ক্ষতি করছেন। আমরা যেন সবাই সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি। আমি সে আমার ওস্তাদের নাম বলি, ডাক্তার রবীন বর্মন, এমডি, গোল্ড মেডেলিস্ট। উনি কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির টিচার ছিলেন। উনি অবসরে গেছেন, উনি চিকিৎসা করেন, আমি তাকে ফলো করি, তার কাছ থেকে অনেক শিখি। এবং সত্যি কথা কি, আমার একাডেমিক যা শিক্ষা তা আমার হোমিও কলেজ থেকে কতটুকু শিখেছি আমরা সবাই জানি। আমার যা কিছু শিক্ষা, যা কিছু জ্ঞান, আমি তার কাছ থেকে বোধহয় 90% পেয়েছি। আমি ডাক্তার রবীন বর্মন এবং বিশিষ্ট আরেকজন চিকিৎসক আছেন, আমি আপনাদের বলি, তিনি হচ্ছেন ডাক্তার হাসান মির্জা। আমি মাত্র 3টি মাসের জন্য তার সঙ্গে দেখা করতে পারি নাই। আমি তার চেম্বারে গিয়েছি, হাওড়া, কলকাতা থেকে অনেক দূরের পর। আমি গিয়ে শুনলাম যিনি মারা গেছেন। ওনার সাথে আমার দেখা হলো না, ওনার শিষ্যদের সঙ্গে দেখা হয়েছে, মত বিনিময় করেছি, অনেক অভিজ্ঞতা নিয়েছি। যাই হোক, আমার ডাক্তার রবীন বর্মন স্যারের একটি ছড়া, আমি এই ছড়াটি বলেই আজকের আমার আলোচনার ইতি টানবো। ছড়াটির নাম আছে মেডরি নাম। দিনের বেলা প্রবৃদ্ধি, রাতের বেলা কম, মনের শক্তি, নাম মেডরি নাম। ও কণ্ঠায় জীবন ভরা, কান্নাকাটি ভীষণ করে, দুঃসংবাদের বড় ভয়, সর্বদাই সে চিন্তায় মরে।
বাতের ব্যথা যত্রতত্র, নড়াচড়ায় কম, পায়ের তলায় ভীষণ ব্যথা, গরম সেকে উপশম, পা দুটি নাচাতে থাকে বসে থাকাকালীন, নার্ভের যে অনেক রোগ, ব্যথা চিন চিন। বাচ্চারা বিছানা ভাষায় প্রতি রাতে হিসু করে, ভালো থাকে বেড়াতে গেলে যে কোনো সমুদ্র তীরে। ঘুম ভেঙে জল পিপাসা জল পান করে, সারা শরীরে ভীষণ জ্বালা, জ্বালায় সে মরে। মেরুদণ্ড স্পর্শ কাতর মলদার চুলকায়, মাসিকের সময় স্তনবৃন্ত খুব ঠান্ডা হয়। বাচ্চা যেন বেড়াই টাকার, স্মৃতিশক্তি দুর্বল, চিন্তা করে দেব মেডো, হাতে হাতে পাবে ফল। ভীষণ সে ভুলো মনের, নাম সব ভুলে যায়, লবণ ও মিষ্টি ভালোবাসে, প্রতি পাতেই লবণ চাই। পড়লে মনে রোগের কথা, রোগ লক্ষণ বেড়ে যায়, হাতে পায়ে বড্ড জ্বালা, ঠান্ডা হাওয়া তাই তো চাই। পেটের উপর চাপ দিয়ে উপর হয়ে শুইতে চাই, এই লক্ষণ মনে রেখো, কার্সিনোসিস সিনাতেও হয়। মহিলাদের পরম বন্ধু জরায়ুতে টিউমার, গর্ভাবস্থায় দেবে তুমি যখন বমি বারবার। ঝড় বৃষ্টিতে ভয় করে হাত দুটি ধুতে চাই, মনে হয় হাতে নোংরা, এই চিন্তায় বিভোর রয়। দাঁত দিয়ে নখ কাটে নার্ভাস ছেলেরা, কান্নাকাটি করতে থাকে কথা বলে মেয়েরা। চাপা দিলে গনেরিয়া কত রোগ হয়, সব বইয়ে লিখেই চলেছে কত মহাশয়। হাই হাই গনোরিয়া আজ আর হয় না, মানুষ সব সচেতন, কন্ডম ছাড়া চলে না। জানে না বোঝে না চোটাবাজের দল, পুরনো বাঁশি বাজিয়ে চলেছে লেখক সাজার ঢল। সারা শরীরে কাঁপতে থাকে এটাও বড় লক্ষণ, মাসিকের রং খুব কালো, ম্যাপ কাটবে যেমন। তাড়াহুড়ো করে সে সব রকম কাজেতে, ফল খেতে ভালোবেসে অরুচি নেই ফলেতে। কিডনিতে পাথর হয়, কোমরে হয় ব্যথা, মেডোরি নাম বড় ঔষধ, অনেক তার কথা। হাঁপানিতে বড় কষ্ট, উপুর হয়ে শয়, উপুর হয়ে শুইলে পরে একটু শান্তি হয়। শেষ করার আগে আবার কয়েকটি লক্ষণ সরি, সিলেকশন করতে মেডো যেগুলি ভরসা করি। হাতে পায়ে জ্বালা অনেক, বাতের ব্যথা থাকে, পিপাসা তার বড্ড বেশি, পায় ঘুমের ফাঁকে। পা দুটি নাড়াই সদা, লবণ মিষ্টি খাই, কথা বলতে শুধু কাঁদে রোগের খালি ভয়। সমুদ্র তীরে ভালো থাকে পায়ের তলায় ব্যথা, স্মৃতিশক্তি বড় দুর্বল, আর হবে না কথা। আমার এ পর্যন্ত আজকের আলোচনা শেষ। এখন আপনাদের কাছে ফিরে যাচ্ছি, আপনাদের কথা শেয়ার করি, কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করি। আর বড় ছোট প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আর যদি বড় কঠিন যদি প্রশ্ন থাকে আমার আব্দুল মোত্তালেব স্যারকে বলবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মোবারক হোসেন স্যারকে চমৎকার চমৎকার আলোচনা করার জন্য। ভীষণ ফলপ্রসূ হয়েছে আজকের আলোচনা আমি মনে করি, এবং আমার যারা দর্শকরা ছিল সাথে তাদের জন্য খুবই উপকার হয়েছে। যারা নবীন এবং প্রবীণ ডাক্তার প্রত্যেকের জন্যই আসলে আজকের এই আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। অনেকে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং অনেকে আমাদের এই যে ইনবক্সে মেসেজ করেছে যে চমৎকার আলোচনা চলছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি। সেই সাথে আমিও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই গ্রুপের পক্ষ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই চমৎকার আলোচনার জন্য। আমি প্রথমেই বলেছিলাম যে আজকে ছন্দে ছন্দে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ, ঠিক সেরকমই একটা ছন্দে ছন্দে আলোচনা শুনেছি। আর যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদের এই মেডিসিন নিয়ে, তাহলে আমাদের মেসেঞ্জারে বা আমাদের যে গ্রুপে আর কি এই ভিডিওটা দেওয়া থাকবে, সেইখানে আপনারা চাইলে মন্তব্য করতে পারেন। পরবর্তী সেশনে আপনাদের মন্তব্য অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আজকের আলোচনা এত চমৎকার হয়েছে, যদি কেউ মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন তাহলে আমার মনে হয় যে মেডিসিন নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আমাদের সময় আজকে প্রায় শেষের দিকে, তার আগে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করার আগে জানিয়ে দিতে চাই আগামী 6 তারিখে আমাদের একটি সরাসরি প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের আয়োজন করেছে এবং প্রধান আয়োজক আসলে আমাদের এই গ্রুপের যিনি প্রধান হিসেবে কাজ করে এবং যিনি আমাদেরকে একচ্ছত্রভাবে মানে গুটিয়ে রেখেছে বা গুছিয়ে রেখেছে বলা যায়, তিনি হলেন আমাদের মোহাম্মদ আমিনুল ভাই। তো আমাদের আমিনুল ভাইকে আমাদের আগামী দিনের যে প্রোগ্রাম আছে 6 তারিখে সেই বিষয়ে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি, এবং যদি আমাদের আগামী মানে 6 তারিখে কি আমাদের লাইভে আসবো কিনা সেই বিষয়ে
সরি, আমরা 5 তারিখে লাইভে আসবো ইনশাআল্লাহ, শুক্রবার রাতে। আর শনিবারে আমাদের 6 তারিখে আবার মানে আমাদের প্রোগ্রাম আছে, সরাসরি প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তো সেই বিষয়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি ডাক্তার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল মোতালেব ভাই কিছু বলতে চাচ্ছে। আব্দুল মোতালেব ভাই হাত উঠিয়ে রাখছে। আব্দুল মোতালেব ভাই বলেন। আমরা ধরো প্রথমে আব্দুল মোতালেব ভাইয়ের কাছে শুনি, তারপরে আমরা হলো আমিনুল ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। তবে আমাদের সময় খুবই সীমিত, আমরা দুইজনই অল্প অল্প করে বলার চেষ্টা করবো, মাত্র 13 মিনিট সময় আছে আমাদের হাতে। আর জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব ভাই, আপনাকে বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে স্যার সংক্ষিপ্ত ভাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছে। যদিও মেডারিনাম অনেক বড় একটা মেডিসিন, 1 ঘন্টাতে আলোচনা করা সম্ভব হয় না, তারপরে স্যার যে অল্প টাইমে যে আলোচনা করেছে এর ব্যাখ্যা করতে গেলে প্রায় 3 ঘন্টা টাইম লাগবে স্যার যে আলোচনা করেছে। তো আমি ওই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে সিঙ্গেল মেডিসিনের বিষয়ে। তো আমার একটা ভিতরে মানে কি বলবো কথা উদয় হচ্ছে, এজন্য আপনাদের কাছে শেয়ার করছি বিষয়টা, তাহলে আপনারা হয়তো আনন্দিত পাবেন। সেটা হলো যে আমাদের ইসলাম ধর্মে হাদিসে আছে যে বুজুর্গ মানুষেরা যারা মৌলবি মানুষ তারা জাহান্নামে আগে যাবে এবং খুব নাড়ি ভুড়ির পাশ দিয়ে মানে গোল গোল ভাবে ঘুরতে থাকবে, হ্যাঁ, আর তার নাড়ি ভুড়ি গেলেন এইভাবেই বাইরে হতে থাকবে। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো যে এরা কারা, মানে এরা কারা? তখন তারা বলছে, উত্তর দিল এভাবে যে জিবরাইল আলাইহিস সালাম এভাবে উত্তর দিল যে এরা আপনার সেই উম্মত যারা বলেছে কিন্তু করেনি, হ্যাঁ, মানে ভালো কথা বলেছে কিন্তু করেনি, হ্যাঁ। তো আমাদের এই বিষয়ে হোমিওপ্যাথি অনেক ডাক্তার আছে ভালো ভালো বলে ঠিকই কিন্তু করেন, হ্যাঁ। আপনি আবার যেহেতু এই হোমিও জগতে আসা অল্প দিন, তারপরেও আমি যাত্রা শুরু করেছি 2012 সাল থেকে। তো 12 সাল থেকে বলতে গেলে 18 সাল পর্যন্ত শুধু আমি ঘানি টানছি, মানে পিছন পিছন শুধু দৌড়াইছি। স্যার আমার চাইতে বেশি দৌড়াইছে, ইন্ডিয়া পর্যন্ত গেছে, আলহামদুলিল্লাহ আমি যাইনি, ইন্ডিয়া পর্যন্ত যাইনি। তো যে কথা বললাম, তো অনেকেই ভালো কথা বলে কিন্তু করে না, হ্যাঁ। তো আমরা আশা করব এটাই যে আমরা ভালো কিছু বলবো প্লাস ভালো কিছু করব, হ্যাঁ, এটাই মানে আমি সবাইকে বলার জন্যই হাত তুলে রেখেছি। আর আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমরা ভালো কিছু বলবো এবং ভালো কিছু করব। আমরা পারবো না, আমি পারবো না, আরেকজন পারবে, অথবা দেখা গেল যে আমার চাইতে যারা এই প্রোগ্রামটা দেখছে শুনছে তাদের মধ্যে আরো ইয়া হয়। যেমন স্যার যখন আমাদেরকে ক্লাস নিত তখন মোবারক স্যার আমাদেরকে একটা কথা বলতো যে সব সময় ভালো চিন্তা করবা, ভালো চিন্তা করলে সুবিধা এটা কি জানো, তুমি বাস্তবায়ন করতে পারছো না কিন্তু আল্লাহ দেখা গেল যে অন্য একজনকে দিয়ে ওই ভালো কাজের চিন্তাটা বাস্তবায়ন করে দিল, তাহলে তোমার এই চিন্তাটা করাটাই ভালো। তো আমরা ভালো বিষয়ে আলোচনা প্ল্যাটফর্ম খুলে রেখেছি, আমরা হয়তো পারছি না তবে কেউ না কেউ এটা বাস্তবায়ন করবে। আর এর আগেও বলেছি এখনো বলছি, আগেকার হোমিও ডাক্তারের কাছে মানে একটা জাদুর বাক্সা ছিল, মানে টেবিলের পাশে একটা জাদুর বাক্সা ছিল, সেই জাদুর বাক্সা থেকে হোমিওর যে কয়েকটা বড়ি আছে ওই বড়িতেই চিকিৎসা দিত। কিন্তু এখন দেখা গেল যে আস্তে আস্তে ওই বাক্সাটা হারিয়ে গেছে, হ্যাঁ, এমন একটা পর্যায়ে চলে গেছে হোমিও ওষুধই থাকবে না, শুধু নামটাই থাকবে যে হোমিও। এখন বাজারে অলরেডি চলে এসছে, আমি তার বিরোধী করছি না বা আমি ওগুলো বলতেও চাচ্ছি না। তো এটাই, এই কথাটাই আমি শেয়ার করার জন্য আমি বললাম।
আর বাকিটুক আমিনুল ভাই বলবে আমাদের প্রোগ্রামের বিষয়ে। আচ্ছা, কি আছে? প্রোগ্রাম বিষয়ে ধন্যবাদ স্যারকে। আর আসলে আব্দুল মোতালেব স্যারের কথার সাথে আমি একটা কথা শুধু বলতে চাই, আগে যেমন আমরা আসলে হোমিও ডাক্তারদেরকে তেমন প্রেসক্রিপশন লিখতে দেখতাম না, শুধু মেডিসিন দিয়ে দিত, ঝামেলা শেষ। কিন্তু এখন দেখা যায় যে মানে যারা ভালো ডাক্তার তারা সুন্দর করে মানে প্রেসক্রিপশন লিখে আর কি মেডিসিন দেয়। তো দিন আসলে বদলে গেছে ইনশাল্লাহ। মানে আমাদের এই গ্রুপে যারা ভালো মানুষরা আছে সবার হাত ধরে ইনশাল্লাহ আরো ভবিষ্যতে ভালো কিছু হবে হোমিওপ্যাথিক। তো আমিনুল ভাইকে আর কি আজকের প্রোগ্রাম শেষ মানে কথা বলে শেষ করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, হচ্ছে প্রোগ্রাম, আমাদের যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম বিষয়ে এখন কোনো কথা আমি বলতে চাচ্ছি না। প্রোগ্রাম বিষয়ে যে কথা আছে সেটা হবে হচ্ছে আমাদের সামনে যে শুক্রবার আছে, আগামী শুক্রবারে কথা হবে। শুক্রবারে কোনো মেডিসিন থাকবে না। শুক্রবারে যতটুকু আমাদের সময়টা মানে কন্টিনিউ করার জন্যে আমরা যে সময় অভ্যস্ত, সাধারণত শুক্রবার রাত্রি 9টা 15 মিনিটে আমরা সবাই একত্রিত হই, তারই ধারাবাহিকতায় আমরা একত্রিত হব। সেটা কোনো লাইভ হবে না। হচ্ছে তখন আমরা আসলে দিক নির্দেশনামূলক কোনো কিছু নাই, পজিশন বা কখন আসবে সবাই সেই বিষয়ে আগে থেকে অগ্রিম বলাই আছে। তারপরে যতটুকু আছে সেই বিষয়গুলো আমি ইনশাল্লাহ তখন জানাবো, আগামী শুক্রবারে যে প্রোগ্রাম হবে তখন। অথবা আমরা এর মধ্যে তো মেসেজ থাকবেই। হ্যাঁ মোবারক ভাই বলেন। জি ভাই। হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই শোনা যায়, বলেন। আলোচনা শেষ হলে আমি একটা কথা বলবো আর কি, এটাই আমার কথা। আলোচনা শেষ, এখন শেষ সময়। আচ্ছা ঠিক আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রোগ্রাম বিষয়ে কথা হবে ইনশাল্লাহ। কথা তো ভাই আছে, সবার সাথে তো কথা বলছি আমি, সবাইকে মেসেজ দেওয়া আছে, লোকেশন এবং সময় বলা আছে, লোকেশন শুধু বলা নাই, সবকিছু বলা হবে ইনশাল্লাহ। মেসেজ দিব ইনশাল্লাহ। এবং আগেই শুক্রবারের আগে মেসেজ দেওয়া থাকবে, এবং শুক্রবারের রাত্রিবেলাতে যখন আমরা 9টা 15তে একত্রিত হব তখন সেই বিষয়ে যে যার মতো করে বলবো, এবং সবাই মিলে ইনশাল্লাহ সময় মতো উপস্থিত হওয়ার চেষ্টা করব। এইটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে আব্দুল মোতালেব ভাই যেটা বলতে চাইছে, আমার কাছে মনে হয় এইরকম বিষয়টা যে আমরা তো সে ভালো বলবো, ভালো করব, এবং আমরা যাদেরকে ভালো মনে করি, ওই যে মানুষের দাঁত হচ্ছে অনেকটা হাতির দাঁতের মতো। হাতির সামনে যে বড় দাঁত দেখা যায় সেই দাঁত দিয়ে আসলে হাতি খায় না, এটা লোক দেখানো দাঁত। এই দাঁতটা শুধু দেখা যায়, কিন্তু এই দাঁত আসলে খাওয়ার কাজে ব্যবহার করে না। দাঁত তো মূলত খাওয়ার কাজেই ব্যবহার হয়। তো সেরকম আমরা মানুষরাও মুখোশধারী মানুষ। হ্যাঁ, আমাদের মুখোশের উপরে একটা, ভিতরের চরিত্র আরেকটা। আর হচ্ছে আরেকটা জিনিস আপা, সেটা হচ্ছে আমি একটা জিনিস ইনক্লুড করি, সেটা হচ্ছে প্রেসক্রিপশন করার সাথে ভালো ডাক্তার না খারাপ ডাক্তার এটা আমি বিলিভ করি না। কিছু ক্ষেত্রে প্রেসক্রিপশন হিডেন থাকবে, এটাই বেটার। কিছু ক্ষেত্রে সেটা দেয়া হবে, সেটাই বেটার। প্রেসক্রিপশন এটা হোমিও প্রেসক্রিপশন ফলো করে দেওয়ার জিনিস না, সব সময় না, একদমই না, তার সেটা বলি নাই। কিন্তু এটা দেওয়ার মধ্যে যে খুব বাহাদুরি আছে বলে আমি মনে করি না। আবার না দিয়ে একদম গোপন থাকবে জাদু মন্ত্রের মতো, সেটাও আমি মনে করি না। মধ্যম, মানে মাঝামাঝি অবস্থায়। আসলে বলতে চাইছি যে আগে যেমন মানে মনে করা হতো কি যে একেবারে খুবই গোপনীয়তা আর কি, জি 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 জি, কখনো মেডিসিনের নাম পর্যন্ত মানে জানতে দিত না। এটাই আমি, সেই বিষয়টার জন্য আমি ওটাই আমি বলছি। যেমন আব্দুল মোতালেব ভাই যখন আমার পেশেন্ট, তখন আমি মেডিসিনের নাম বলবো না, কখনোই বলবো না। যখন সেরিনা আপার আমার পেশেন্ট, তখন আমি মেডিসিনের নাম বলবো না। হ্যাঁ, যখন চিকিৎসা দেওয়া শেষ, যখন আপা চলে যাবে আমার কাছ থেকে, অথবা ওষুধ দেওয়া শেষ, ওই ওষুধ শেষ, তারপরে যদি জিজ্ঞেস করে ভাই কি মেডিসিন দিয়েছিলেন, তাহলে আমি তাকে বলবো। আর যদি না হয় তাহলে বলবো না। আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় আমি একটু একটু সময় নিচ্ছি। আমি আমার একটা রুগী, আমারই রুগী, আমার এবং আমার গ্রামের বাসার পাশাপাশি বাসা, সেই জন্য আরেকটু ভালো সম্পর্ক। তার কাছে আমাকে বলতেছে যে অমুক একটা ডাক্তার অনেক ভালো শিখছে, তার বাপ খুব শিখাইতো, তো এই বায়োকেমিক ওষুধের এমন সুন্দর কাজ শিখাইছে যে হচ্ছে ওই খুবই ভালো পায়। তা আমি তখন ওনাকে বলছি যে ভাই
আপনি একটা জিনিস আমাকে বলেন, এই যে হোমিওপ্যাথি চিকিৎসা এটা কি বিজ্ঞান না জাদু মন্ত্র? তো কথা বলছে না। আমি বলছি, না আপনি বলেন এটা কি বিজ্ঞান কি না। তো হচ্ছে যে হ্যাঁ বিজ্ঞান। বলছি বিজ্ঞান যদি হয় তাহলে এর মধ্যে লুকায়িত কিছু নাই, জাদু মন্ত্র কিছু নাই, একদম এমন কিছু নাই যে আমি যা জানি আর কেউ জানে না। এটা হইতে পারে না, এটা বিজ্ঞানের ক্ষেত্রে হয় না, এটা জাদু মন্ত্রের ক্ষেত্রে হইতে পারে। খুব দ্রুত শেষ করেন, কারণ আমাদের আর মাত্র 4 মিনিট আছে। আচ্ছা সরি, আচ্ছা সরি। তো হচ্ছে এই জন্য যেটা বিজ্ঞান সেটাতে জাদু মন্ত্রের মতো কিছু থাকে না। আমি যদি বলি একটা ফ্যানের মধ্যে একটা কয়েল আছে, একটা রেগুলেটর আছে, একটা ক্যাপাসিটর ব্যবহার হয়, এই ফ্যান আমি যেভাবেই বলি না কেন এইরকমই। হ্যাঁ বলতে পারেন অমুকজন ভালো খুলতে পারে, অমুকজন ভালো জানে, অমুকজন ভালো জানে না। আপনি এটা বলতে পারেন না অমুকজন এমন কিছু জানে ফ্যান সম্পর্কে আরেকজন জানে না। বিজ্ঞান সম্পর্কে এরকম কথা বলতে পারেন না আপনি। যেটা বিজ্ঞান সেটা এরকম হয় না। আমার কথা শেষ। হচ্ছে মোবারক ভাই কিছু বলতে চাচ্ছিল। মোবারক ভাই সময় বেশি নিয়েছি, সরি, 3 মিনিট আছে। হ্যাঁ, আমি বলি যারা, হ্যালো শোনা যায় ভাই? জি, শোনা শোনা যায়, যাচ্ছে। শোনা যায় বলো। হ্যাঁ, যারা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন, যারা এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে নিয়ে আসছেন অনেক দিন ধরে, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অনুমতি দিলে আমরা এখানে একটা জিনিস চালু করতে পারি। আমি একটা জিনিস জানি যে বিন্দু বিন্দু করে সিন্ধু, একদিনে তাজমহল গড়ে উঠে নাই। ঠিক তেমনই আমাদের জ্ঞানের পরিধি একদিনে গড়ে উঠে নাই। আমরা প্রতিদিন যদি একটা করে কুইজ জানি, প্রতিদিন একটা করে জানতে 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 আমার অনেক জ্ঞানের গভীরতা বাড়বে, আমরা অনেক কিছু শিখতে পারবো। যদি এটা ভাই করা যায়, ভাই আমি একটা একটু, আমরা এই কাজটা করেছি, আমরা অলরেডি এই কাজটা করেছি এবং কঠিন ধরাশায়ী হওয়ার পরে জিনিসটা বাদ আছে। আপনার সাথে আমি নেক্সট ইনশাল্লাহ আলোচনা করব, পার্সোনালি আলোচনা করে এই বিষয়ে কিভাবে আগানো যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। খুবই ভালো কথা, আমরাও চাচ্ছি এরকম, আমরা চাইছিলাম, করেছিও বেশ কয়েকটা, কিন্তু করার পরে কি বিড়ম্বনা পড়ছে এটা আমরা জানি। মানে আপনার সাথে আমি এই বিষয়ে পার্সোনালি যখন বলবো, তারপরে নতুন কি পন্থা অবলম্বন করা যায়, কিভাবে আগানো যায় সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমিও চাচ্ছি, আমরাও চাই এরকম কিছু হোক, আমরাও চাই এরকম কিছু হোক। তবে কি জটিলতা আছে, বিড়ম্বনা আসতেই পারে, কারণ জি না, কি জটিলতা আছে, একই কি জটিলতা আছে আমি আপনাকে যখন বলবো তখন আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে জটিলতা গুলো কি কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সেরেন আপা শেষ কথা। আর কিছু বলার আছে মোবারক স্যার? আর বলার নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং যারা আজকে আমাদের ছিল তাদের সবাইকে অনেক ধন্যবাদ। খুবই মজার বিষয় আজকে যে আজকে শেষ অবধি, আজকে আমাদের আলোচনা শুরু থেকে শেষ অবধি আমাদের সাথে অনেকগুলো ডাক্তার যুক্ত ছিল। এখন সবাই লিভ নিচ্ছে যেহেতু আমাদের প্রোগ্রাম শেষ, লাস্ট আর 1 মিনিট আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের আগামী দিনের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে প্রবীণ আহ্বান জানাচ্ছি এবং শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।